বৃহস্পতিতে সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত চষে বেরিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গ্রামের পর গ্রাম ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন তিনি, কিন্তু তার একদিন পরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। শুক্রবার তাৎপর্যপূর্ণভাবে বেশ কিছু ঘটনা সন্দেশখালীর ঘটনায় যেন ভিন্ন মাত্রা জুড়ে দেয়। এদিন সকালে সন্দেশখালীর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। তার বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ রয়েছে গ্রামের মানুষের। শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষোভ উগরে দিচ্ছিলেন সন্দেশখালীর মানুষ। প্রায় 40 বিঘা চাষের জমিতে সমুদ্রের জল ঢুকিয়ে সিরাজ উদ্দিন ভেড়ি বানিয়েছিল বলে অভিযোগ। এদিন তার ভেড়ির আলাঘর পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। তারপর দুপুর গড়াতেই দেখা গেল সন্দেশখালীর রাস্তায় পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে দেয় গ্রামবাসীরা। এইসব ঘটনা প্রবাহ বাংলার অনেক মানুষেরই বেশ চেনা ঠেকেছে। তাদের মতে সন্দেশখালীকে এবার নন্দীগ্রাম বানানোর চেষ্টা শুরু হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর ঘটনা নিয়েও শুভেন্দু গোড়া থেকে সক্রিয়। সন্দেশখালী গিয়ে মানুষকে পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আশ্বাস দিয়েছেন তিনি। গ্রামে গ্রামে ঘুরে এলাকা থেকে শাহজাহানের দিন শেষ বলেও বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা। এসবের মাঝেই 6 মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর পর্যন্ত সন্দেশখালী বিতর্ক জিইয়ে রাখতে শুভেন্দু অধিকারীরা যে খুবই কৌশলবদ্ধভাবে পা ফেলছেন তা এতক্ষণে পরিষ্কার। সন্দেশখালীতে বিজেপির কিছু হলেও সংগঠন রয়েছে। স্থানীয় মানুষের অসন্তোষকে পুঁজি করে বিক্ষোভ ধর্ণা অব্যাহত রাখতে রোজই বিজেপির কোনো না কোনো নেতা সেখানে যাচ্ছেন। তবে শাসক দলের অভিযোগ শুভেন্দুরাই ষড়যন্ত্র করে সন্দেশখালীতে অস্থিরতা জিইয়ে রাখছে। শুক্রবার গণবিক্ষোভের আঁচ পৌঁছতে 24 ঘন্টার ব্যবধানে ফের সন্দেশখালীতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি সন্দেশখালীতে ঢুকতে রাস্তার দুপাশের বাড়ি থেকে মহিলারা বেরিয়ে আসেন। গ্রামের মানুষ শেখ শাহজাহান ও সিরাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করে। রাজীব কুমার তাদের সতর্ক করে বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশের ওপর ভরসা রাখুন। নিজের হাতে আইন নেবে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে যে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে। নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না, এটাই ইনস্ট্রাকশন আছে। তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। আর মিডিয়াতেও আপনাদেরকে বলবো, কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত। আজকে একটা পেপারে বেরিয়েছে, কালকে যেটা জমি পরশু রাত্রি মাপা হলো, লোককে রিটার্ন করা হয়েছে, ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে নিয়ে নিচ্ছে। আপনাদের নিজের ভূমিকাও দেখবেন, আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কি না নিজের হাতে আইন নিন, ইয়া আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহা হোক। তবে ডিজি সেখান থেকে বেরিয়ে আসার পর সন্দেশখালীতে ধরপাকড় শুরু হয়। প্রায় 20 জনকে আটক করে পুলিশ। এরই প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভ থামেনি, অভিযোগ সামনে আসছে বারবার। এমনিতে নন্দীগ্রাম ও সন্দেশখালীর বিতর্কের প্রেক্ষাপট ভিন্ন। নন্দীগ্রামে চাষের জমি জোর করে অধিগ্রহণ করতে চেয়েছিল সরকার। সন্দেশখালীতে সেই পরিস্থিতি নেই। সেখানে গ্রামবাসীদের শাসক দলের 1 বা 2 নেতার বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ দুটি জায়গায় অসন্তোষের কার্যকারণে মৌলিক ফারাক রয়েছে। তাছাড়া নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন শাসক দলের যে ভূমিকা ছিল বর্তমান সরকারের সেই ভূমিকা দেখা যায়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো হঠকারী পদক্ষেপ না করে সাবধানে পা ফেলতে চাইছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে প্রশাসন। এখন দেখার সন্দেশখালী কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।